ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে নির্ধারিত হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণ করতে না পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার তাহিরপুরের জনসভায় ভার্চুয়ালি ভাষণ দেন। সরকারি সূত্র মতে তাহিরপুর এবং তার আশেপাশে আবহাওয়ার হঠাৎ অবনতি হওয়ায় আকাশপথে অবতরণ অনিরাপদ হয়ে পড়ে। ফলে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি বাতিল করা হয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে জনসভায় ভাষণ দেওয়া হয়। যদিও বড় পর্দায় প্রধানমন্ত্রীর ভাষণ নির্বিচ্ছিন্নভাবে চলছিল, কিন্তু পরিকল্পনার এই আকস্মিক পরিবর্তনে দলের কর্মী এবং সাধারণ মানুষের একাংশের মধ্যে স্পষ্টত হতাশা দেখা যায়। তাদের অনেকেই প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার আশায় দূর দূরান্ত থেকে এসেছিলেন। বেশ কিছু সমর্থককে বিরক্ত প্রকাশ করতে দেখা যায়। তারা বলেন যে তারা জনসভা স্থলে প্রধানমন্ত্রীর শারীরিক উপস্থিতি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এই হতাশা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদী তার ভার্চুয়াল ভাষণের উন্নয়ন, কল্যাণমূলক প্রকল্প এবং সুশাসনের উপরে জোর দেন। একই সাথে তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অপশাসন এবং কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়ার অভিযোগ তুলে রাজনৈতিক আক্রমণও করেন। তিনি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক মতুয়া সম্প্রদায় সম্পর্কিত বিষয় নিয়েও কথা বলেন এবং তাদের কল্যাণের কেন্দ্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। সভাস্থলে উপস্থিত সিনিয়র বিজেপি নেতারা দলের কর্মী ও সমর্থকদের শান্ত থাকার আবেদন জানান। তারা বলেন এই সিদ্ধান্তটি সম্পূর্ণ নিরাপত্তার কারণে নেওয়া হয়েছে এবং আবহাওয়ার পরিস্থিতির কারণে নিয়ন্ত্রণের বাইরে ছিল। তারা আরও বলেন যে প্রধানমন্ত্রী উপযুক্ত সময় এই অঞ্চল পরিদর্শনে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল, যা হেলিকপ্টার চালককে ঝুঁকিপূর্ণ করে তুলেছিল। কর্মকর্তারা জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গ যখন 2026 সালে বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আজকের এই ঘটনাটি প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে জনগণের উচ্চ প্রত্যাশা এবং অপ্রত্যাশিত আবহাওয়ার বিঘ্নজনিত চ্যালেঞ্জ উভয়কেই তুলে ধরেছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।